জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে আশান্বিত হয়েছে রোহিঙ্গারা। তারা মনে করছেন যত বাধাই থাক এবার তাদের দেশে ফেরার ব্যবস্থা হবে। এদিকে কক্সবাজারের বাসিন্দা এবং রাজনৈতিক দলের নেতারাও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে দাবি তুলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের। কক্সবাজার থেকে কামরুল ইসলাম মিন্টু জানাচ্ছেন বিস্তারিত। হাজার কয়েক উগ্রবাদী ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার পক্ষে উখিয়া টেকনাফে আশ্রিত রোহিঙ্গারা। কারণ সেখানে তাদের জন্ম, ছেলেবেলা থেকে শুরু করে জীবনের অনেক স্মৃতি, সহায় সম্বল সব জমিয়ে রাখা। কিন্তু এখন জান্তা সরকারও রোহিঙ্গাদের আবাস আরাকান থেকে বিতাড়িত। এখন আরাকান দখল করে আছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যে কারণে এখন অনেক জটিল রোহিঙ্গা প্রত্যাবাসন। এ অবস্থায় যখন বাংলাদেশ সফরের কর্মসূচিতে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারের কর্মসূচি রেখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, তখন আবার নতুন করে আশান্বিত হয়েছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। তাদের নেতারা বলছেন যত কঠিন হোক গুতেরেস এবার তাদের দেশে ফেরত পাঠানোর একটা পথ খুঁজে বের করবেন। বাংলাদেশের আতলই পুরা দুনিয়ায় মিলি আর কানতে কান সেফ জোন গরম আর টুপি দি আর অতন ওয়াপস মাঝে জলদি পৌঁছা দিবে বলে ইন্টারন্যাশনাল সোনালি আরে ইয়ান বেইবার দিতে দাবি করছি। রোহিঙ্গারা আরো মনে করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চেষ্টা করলেই তাদের দেশে পাঠাতে পারেন। তিনি তাদের জন্মভূমিতে ফেরাতে বিশ্ব নেতাদের চাপ দিতে পারেন। ডক্টর ইউনূসের আতলই আলাদা আছে, দুনিয়ার জুড়ি আতলই বাদে আছে আলাদা আছে কেঙ্গির আর অতন নিজের অতন তার টু বিশেষ জন্য পৌঁছবার জন্য আর আন্দাজ রিকোয়েস্ট করি বলা যদি আনো যদি করে দিনা ভারতের মরিবল লেখা সুরত করে দিবল্লা বাংলাদেশ লইয়ারে মিলিয়ারে এ সুরত তান লইয়ারে তুলে দাসি ইয়ান তুলে দুজন তারা দিনের জন্য। এদিকে কক্সবাজারের বাসিন্দা ও রাজনৈতিক নেতারা বলছেন তারা আশা করেন গুতেরেসের এই সফরের পর রোহিঙ্গাদের ক্যাম্প ভিত্তিক জীবনযাপনের নিরাপত্তা নিশ্চিত হবে, তাদের জীবন মানে উন্নয়ন হবে। আমরা আশা রাখি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন ইন্টারন্যাশনাল ফিগার, উনি জাতিসংঘের মহাসচিবের সাথে বসে WFPর যে খাদ্য সহায়তা কমানোর যে চিন্তাভাবনা সে থেকে সরে আসার জন্য উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 3টার সমন্বয়ে আজকে এখানে আপনার 3টা গ্রুপ এখানে উপস্থিত হচ্ছেন। আমি আশা করব একটা সমাধান এখান থেকে আসতে হবে। শুক্রবার 2 বিশ্ব বরেণ্য নেতা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন, তাদের ক্যাম্প জীবন ও চাওয়া পাওয়ার কথা শুনবেন। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।